এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরালা সাবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই। আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা জানি না, আমার মুখে পুরো ইনফেকশনে ভরে গিয়েছে জ্বর হওয়ার পর দিয়ে। একদম দাঁত চেপে চেপে ভয়েস দিচ্ছি। এর পরের ভিডিওগুলো যখন পাবে তোমরা বুঝতে পারবে আমার মুখের অবস্থা কিরকম। তো সকাল সকাল ঘরের কাজ বাজ সেরে আবিরকে নিয়ে চলে এসেছি স্পিচ ক্লাসে। আজকে স্পিচ ক্লাসও আছে, প্লাস স্পেশাল এডুকেশন ক্লাসও আছে। সপ্তাহে একদিন করে এই ক্লাসগুলো থাকে, বাকি দিন আমি ওকে দেখাই। ক্লাস করানো কমপ্লিট। আবিরের মুখের মধ্যে তো পুরো বিরক্তি ছেয়ে রয়েছে। কেন জানো? বাড়িতে ওর বাবা রান্না বান্না করছে, ওকে কেন ক্লাসে নিয়ে এসেছি। তো ওকে বাড়ি রেখে আমি চলে যাচ্ছি এখন আমার বোনের শ্বশুর বাড়ি। ওর বাড়িতে আজকে কার্তিক পুজো আছে, আর বাড়িতে তোমাদের দাদা রান্না বান্না করছে এই কার্তিক পুজোরই। আর আবির ওটা ভেবেছে আমাদের বাড়িতে বোধহয় আজকে বিশাল আয়োজন, পিকনিক টিকনিক হবে, তাই ওর বাবার সাথেই থেকে গিয়েছে, ও আর আসেনি আমার সাথে। বাড়ি ঢুকে গিয়েছি। আমার শ্বশুর বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়ি 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো এখানে দেখো পুজোর বাজার হাট সব জোগাড় করা হয়ে গিয়েছে, বোন আর বোনের বরই করেছে। তো আমরা এখন একটু রেস্ট নেব, সবাই মিলে শুয়ে। ওই 7টার দিকে ঠাকুরমশাই ঢুকবে, তারপর তার আগে উঠে আমরা সব জোগাড়জাটি করব। পাশে দেখো আমার মণি শুয়ে রয়েছে। মণি মানে মামি। আমি ছোটবেলা থেকে মামিকে মণি বলেই ডাকি। আর এইদিকে বোন বসে বসে আমার হাতটা টেনে নিয়ে নেল পালিশ পরাচ্ছে। ভিডিও মনে হচ্ছে যেন পার্লারে এসে শুয়ে রয়েছি আর আমার ট্রিটমেন্ট চলছে। একটু শুয়ে নেবার পর ফল কাটতে বসে পড়েছি। শুয়ে তো আর ঘুমায়নি কেউ, শুয়ে শুয়ে দুই বোন এক জায়গায় হয়েছি সারা বিশ্বের গল্প। আমি আর ওর কাকি শাশুড়ি মিলে পুরো পুজোর জোগাড়টা করে নিচ্ছি। বোনকে বললাম, যা তোর বাড়ির পুজো, তুই একটু সাজুগুজু কর ভালো করে। তাছাড়াও ও উপোস করে অনেক কাজই করেছে। জানো তো বন্ধুরা, তোমাদের একটা গল্প শেয়ার করি। এই কার্তিক পুজো নিয়ে একটা অনেক বড় ইতিহাস আছে, আমাকে আর আবিরকে নিয়ে জড়িত। তো এই কার্তিক পুজোর দিনই আবিরের ওই অ্যাক্সিডেন্টটা ঘটে। আমার বাড়িতে অনেক বড় করে ওনার পুজো হচ্ছিল সেই দিন। সবাইকে প্রসাদ টসাদ বিতরণ করার পর ওই অ্যাক্সিডেন্টটা হয়। পরে না হয় একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে ওনার উপরে এত বছর ধরে প্রচুর রাগ অভিমান কষ্ট জমানো ছিল। এই বছরই বসে বসে ভাবছিলাম, কি হবে ওনার উপর রাগ করে, কি হবে। তোমরাই তো নিয়তি লিখেছিলে, আর যা হওয়ার ছিল সেটাই হয়েছে। কাজ বসে বসে ভাবছি, আর বোনের হঠাৎ ফোন কার্তিক পুজোর আগের দিন। ফোন করে বলছে, ডিম্পু দিদি আমার বাড়িতে জোড়া কার্তিক পড়েছে, ছোটনকে বলবি, মানে ছোটনকে খাবারের দায়িত্বটা দিয়েছে, আর আমাকে পুজোর দায়িত্বটা, মানে তুই চলে আসবি সকাল থেকে, আমার সাথে জোগাড়জাটি করবি, থাকবি, পরের দিন বাড়ি যাবি। মানে এটাই হয়তো কার্তিক ঠাকুরও চাইছিল যে হ্যাঁ তুই আয়, আমার পুজো দেখ, আমার পুজোতে থাক, পরের বছর যদি তোর ইচ্ছা হয় আমাকে আবার তোর ঘরে আনিস। বিশ্বাস করবে না, মানে আমি ওনার প্রসাদ পর্যন্তও খেতাম না। এত বছরে কারোর বাড়িতে কার্তিক পুজোর নিমন্ত্রণ থাকলেও আমি যেতাম না। এতটাই ওনার উপর রাগ অভিমান ছিল আমার। তো এই বছরে বসে বসে ভাবছিলাম আমি পরের বছর কার্তিক পুজো করব, আবার শুরু করব। তো ওই ভাবা আর সেই কাজ, সঙ্গে সঙ্গে বোনের ফোন। আর আমি অনেক মনে আনন্দ নিয়ে ওর বাড়িতে এসছিলাম, অনেক মনে আনন্দ নিয়ে পুজোর জোগাড়জাটিও করেছিলাম। ইভেন আমার আর বোনের হাত ধরেই ও কিন্তু ঠাকুর ঘর থেকে নিচ পর্যন্ত এসেছে, দেখতেই পেলে। শেষ হওয়ার পরে যখন গড় প্রণাম দিচ্ছিলাম, সবাই হাসছিল আর বলছিল, কিরে ডিম্পু কি চাইলি, ছেলে না মেয়ে? আমি একটাই কথা ঠাকুরকে বললাম, যে আছে তাকে পুরো সুস্থ সবল করে দাও। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছেও একটাই অনুরোধ, তোমরা সবাই মিলে দুহাত তুলে আবিরকে আশীর্বাদ করো, যাতে আমি ওকে মানুষের মতন মানুষ করতে পারি, আর ও নিজের ভাব ভঙ্গি কথাবার্তা সব কিছু একটা সুস্থ বাচ্চাদের মতন হয়ে ওঠে। তো শেষ হওয়ার পরে তো পুরো দেখলে ফুল ফ্যামিলি মিলে চা পার্টি সেরে নিয়ে
চালকলা মেখে উঠতে না উঠতেই দেখি তোমাদের দাদা খাবার দাবার নিয়ে চলে এসেছে রিক্সা করে। আর দেখো, তোমাদের দাদার মুখটা দেখলেই বুঝবে এখন ওর মনের মধ্যে কি চলছে জানো? সবার খাবার দাবার পছন্দ হবে তো? যতটা কোয়ান্টিটি পাঠিয়েছি সবার হবে তো? আমাকে যে এরপর দিয়ে কতবার ফোন করেছে সে আমিই জানি, আমার ফোনই জানে। দাদার সাথে সাথে আবিরও এসেছে দেখতে পেলে। আর আমার না কিছু কথা উচ্চারণ করতে যদি ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিও, দাঁত চেপে কথা বলছি তো। তো দেখো, তারপর আমি প্রসাদ বাড়তে শুরু করে দিয়েছি। আর বোন আর বোনের ননদ মিলে প্রসাদগুলোকে আশেপাশের বাড়িতে দিয়ে এসেছে, আর যারা বসে খাবে তারা এখানেই খেয়ে যাবে। মনি খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছে আর ভাইয়ের বন্ধুরা সার্ভ করে দিচ্ছিল। তো বন্ধুরা, রাত্রিরের দিকে আমার অনেকটাই শরীর খারাপ করেছিল, তাই আর ভিডিও শুট করতে পারিনি। তো চলো, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। এভরিওয়ান, সকাল সকাল আমরা সবাই মিলে টিফিন টিফিন সেরে এখন আমি, বোন, বোনের ননদ মিলে ঘরের সমস্ত কাজ বাজ সেরে রান্না চাপিয়েছি। আর ঘরে গা গা করে গান চলছে। এখানে বোনের এই ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছিলাম। এটা দেখতে যতটাই সুন্দর, বাইরের দিকটা বেরোলে ততটাই ভয় লাগে। তোমাদের অল্প করে একটু শোনালাম ঘরে কতটা জোরে গান চলছে। আর যেটা বলছিলাম, ব্যালকনিটা ভিতর থেকে দেখতে যতটাই সুন্দর, বাইরে বেরোলে ততটাই ভয় লাগে। আমার আবির তো এখানটায় এসে বারবার খেলাধুলা করছে, আমার তো ভীষণ ভয় লাগছে। বোনকে বলেছি একটা পুচকু পাচকা হওয়ার আগে এই জায়গাটা পুরোটা ঘিরে নিবি বোন। আর এদিকে দেখো, রান্না বসিয়েছি হচ্ছে গিয়ে মাংস। এখানে আবুদি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, বেসন, নুন, হলুদ আরও অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রেসিপিটা পরে না হয় একদিন শেয়ার করব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আমুদি মাছটা ফ্রাই হওয়ার পরে উপর দিয়ে ছিটিয়ে দেবো। এরপর হঠাৎ করে কোথাও গিয়ে দু রাত্রির কাটালে মনটা বেশ আলাদাই একটা শান্তি পাওয়া যায়। আমার সাথে তো হয়, তোমাদের কাদের কাদের সাথে এমনটা হয়? তো চলো বন্ধুরা, ভিডিও তো অনেক জমে রয়েছে, এর সাথে ভেবেছিলাম আরো কিছু ভিডিও ক্লিপ অ্যাড করব, বাট কথা বলতে না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আর অনেকটা দিনও হয়ে গেছে তোমাদেরকে ভিডিও দিইনি, শরীর খারাপের জন্য। মানে একটা থেকে সেরে উঠি আবার একটা এসে হাজির হয়। তো এইভাবেই হয়তো জীবন, আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা। আমি তোমাদের সামনে একটু এলাম। এখন বাজে রাত্রির 10:10। আবিরকে এই পড়িয়ে উঠে আমি ভিডিও এডিটিং করতে বসেছিলাম। তোমরা যদি ভাবো আমি মিথ্যা কথা বলছি কিনা। আর মাইকটা সামনে নিয়ে কথা বলছি যেহেতু বেশি জোরে কথা বলতে পারছি না। তো দেখো আমার মুখের অবস্থা এরকম। আমার ক্যামেরাটা তো অতটা ভালো নয়, বুঝতে পারবে কিনা জানি না। এই সাইডটা থেকে পুরো ইনফেকশন হয়ে এইখান দিয়ে পুরো এই গাল, জিভ সবটাই ছেয়ে গিয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ দিয়েছে, মলম দিয়েছে। সেগুলো লাগালে, খেলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তো এটাই বলার জন্য ক্যামেরার সামনে এলাম। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।